ভাষা শহীদদের বাংলাদেশে বলে আখ্যা শিলচরে 25 সংগঠনের এফআইআর, অভিযুক্তের গ্রেপ্তারের দাবি। সোমবার শিলচর শহরের প্রায় 25টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা পুরুষ ও মহিলা উভয়ই একযোগে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি মুক্তেশ্বর কেম্পরায়ের বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি এফআইআর দায়ের করেছেন। এই এফআইআরে স্বাক্ষর করেছেন শিলচরের একাধিক সংগঠনের প্রতিনিধি। অভিযোগে বলা হয়েছে, মুক্তেশ্বর কেম্পরায় প্রকাশ্যে বরাক উপত্যকার ঐতিহাসিক 19শে মে ভাষা আন্দোলনের 11 জন শহীদকে বাংলাদেশি ও সন্ত্রাসী বলে মন্তব্য করেছেন। সংগঠনগুলির দাবি, এই বক্তব্য অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও উস্কানিমূলক, যা বাঙালি সম্প্রদায়ের অনুভূতিতে গভীর আঘাত হেনেছে এবং অঞ্চলে সামাজিক সম্প্রীতি নষ্ট করার আশঙ্কা তৈরি করেছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে এই বক্তব্যের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি ভারতীয় দণ্ডবিধির 153A, 295A ও 499 ধারা লঙ্ঘন করেছেন। এই ধারাগুলির আওতায় ধর্ম, ভাষা, জাতি ও সম্প্রদায়ের মধ্যে বৈরিতা সৃষ্টির চেষ্টা, ইচ্ছাকৃতভাবে অনুভূতিতে আঘাত এবং মানহানি সবই শাস্তিযোগ্য অপরাধ। সংগঠনগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, 19শে মে ভাষার শহীদরা বাংলা ভাষার স্বীকৃতির জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন। তাদের বাংলাদেশি বলা মানে শুধু শহীদদের অপমান নয়, বরং বরাক উপত্যকার গৌরবময় ইতিহাসকে বিকৃত করার চেষ্টা। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, ঘটনার উপর নিরপেক্ষ তদন্ত চালানো হোক এবং ভবিষ্যতে এই ধরনের উস্কানিমূলক মন্তব্যের পুনরাবৃত্তি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। সংগঠনগুলির হুঁশিয়ারি, যদি প্রশাসন দ্রুত পদক্ষেপ না নেয় তবে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। তাদের বক্তব্য, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু ন্যায় বিচার না পেলে রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না। আমরা শিলচর শহরের বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন এবং সাংস্কৃতিক সংগঠনের সবাই আমরা আজকে সদর থানায় এসেছি। আমরা এখানে সদর থানায় একটা এফআইআর দিব। আপনারা সবাই জানেন, সম্প্রতি কয়েকদিন আগে ডিমাসা রাইটার্স ফোরামের সভাপতি শ্রী মুক্তেশ্বর কেম্পরায় উনি একটা কুমন্তব্য করেছেন। কুমন্তব্য বলছি কারণ উনি আমাদের গর্ব, আমাদের 11 জন ভাষা শহীদের নামে একটি বাজে মন্তব্য করেছেন। উনি বলেছেন আমাদের ভাষা সেনানীরা নাকি বাংলাদেশি টেরোরিস্ট। আমার অত্যন্ত লজ্জা লাগছে। উনি একটা দুটা জাতিগোষ্ঠীর মধ্যে বিবাদ বানাবার চেষ্টা করছেন, যেখানে আমরা ডিমাসা এবং বাঙালিরা সবসময় কাছাড়ে আমরা একসাথে বসবাস করেছি। শুধু লঙ্কাতে বসে, উনি না কাছাড়ের লোক না উনি ডিমাসার লোক, শুধু লঙ্কা থেকে বসে উনি একটা বাজে কুমন্তব্য করছেন। এবং আমরা সদর থানায় আজকে একটা এফআইআর দিব এবং আমরা আইনি ব্যবস্থা নেওয়ার আমরা পুলিশ প্রশাসনকে আমরা অনুরোধ করব যে অতি সত্বর এই মানুষটাকে অ্যারেস্ট করা হোক এবং এই সমাজকে যে কুলুষিত করছে, এরকম একটা মানুষ দুটি জাতিগোষ্ঠীকে বিভেদ করার চেষ্টা করছে, এরকম মানুষকে অ্যারেস্ট করে মুখোশ খোলা প্রয়োজন। শিলচরের 25টি অর্গানাইজেশন আজকে এখানে হয়েছে। আমরা এক জায়গায় হয়ে আমরা এই এফআইআর দিচ্ছি এবং যদি অতি সত্বর এই অসভ্য মানুষটি যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা তীব্র আন্দোলনে যাব। নমস্কার। খুবই দুঃখের সহিত আমি একটা কথা বলতে চাইছি যে কিছুদিন আগে ডিমাসা একজন সংগঠনের প্রেসিডেন্ট, উনি আমাদের মাতৃভাষাকে নিয়ে যা কুমন্ত করেছে তা আমরা বাঙালি হয়ে এটা সহ্য করার মতন কোনো কিছু আমি মনে করছি না। কারণ এত উনি এই বাজেভাবে গালাগালি করেছেন। আমাদের যে 11 জন শহীদ হয়েছেন উনাদেরকে নিয়েও উনি খুব বাজে একটা মন্তব্য করেছেন। বলেছেন কি উনারা কি বাংলাদেশি বলে, হ্যাঁ, বাংলাদেশি টেরোরিস্ট বলে উনি বলেছেন। তো ওইটার জন্য আজকে আমরা সব সংগঠন 25টি সংগঠন এক জায়গায় জমায়েত হয়েছি। আর উনাকে অ্যারেস্ট করার জন্য আজকে আমরা সদর থানায় এফআইআর দিতে এসেছি 25টি সংগঠনের তরফ থেকে। তো আমি প্রশাসনের কাছে একটাই অনুরোধ করব যে অতি সত্বর উনাকে অ্যারেস্ট যাতে উনি করেন, আর না হলে আমরা সবাই মিলে একটা বৃহত্তর আন্দোলনে আমরা যাব।